বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, কোরআন শিক্ষার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা উচ্চারণ সম্বলিত কয়েকটি পাতা দেখব। তো আসুন আমরা উচ্চারণগুলো শিখি। আসুন ডান পাশ দিয়ে আমরা শুরু করি। এখানে দেখুন কি আছে, আপনারা নিশ্চয়ই এখন উচ্চারণ করে পড়তে শিখে গেছেন। এখানে আছে রহিকিন, র হি ইন, হায় হায়াজের হি, এখানে এক আলিফ টান, হায়াজের হি, রহিকিন, আযীমিন, আমিনিন, কারিমিন, গনিনিন, রহিমিন, শুহুদুন, এ হা ওয়াও পেশ হু, এখানে এক আলিফ টান, শুহুদুন, উউদুন, রসুলুন, রাসুল না কিন্তু রসুল, র এর উপরে যদি জবর দেন র হয় র, রা হয় না রা, রসুলুন, শাহিদিন, হায়াজের হি, এক আলিফ টেনে পড়তে হবে, শাহিদুন, খবীরুন, মাজিদুন, রফা'না, নুন আলিফ জবর না, এখানে এক আলিফ টান, রফা'না, ওয়াজা'না, খলাকনা, আনজালনা, আনজারনা, লাদাইনা, হুশিরত, নুশিরত, কুশিতত, নুসিবাত, সুতিহাত, সাউলাত, আল আল আয়াতি, আল গফিলাতি। এখানে দেখছেন আল আ, এই আলিফে এক আলিফ পরিমাণ টান, আর ইয়া আলিফ জবর ইয়া, এখানে এক আলিফ টান, আল আয়াতি, আল গফিলাতি, গ এ এক আলিফ টান, লাতে এক আলিফ টান, ওয়াল কনিতাতু, কফে এক আলিফ টান, ত এ এক আলিফ টান, আল হাফিজাতি, হা এক আলিফ, জ এক আলিফ, বিআয়াতিনা, বি আয়াতিনা, আলিফ এক আলিফ, ইয়াতে এক আলিফ টান, আর নুন আলিফ জবর না, এখানে এক আলিফ টান, বি আয়াতিনা, আল আনা, তা'লামুনা, তা'লামুনা, মিম ওয়া পেশ মু, এখানে এক আলিফ টান, ইয়াশতাহুনা, মুনশিউনা, তুবসিরুনা, মুতরাফিনা, মাদিনিনা, মুতাকাবিলিনা, মুতাকাবিলিনা, ওয়াল হাফিজিনা, হায় এক আলিফ টান, জয়ে এক আলিফ টান, হাফিজিনা, ওয়ানহার, ওয়াল ফাতহু, মাল কারিআতু, মিনাল মু'সিরাতি, মুযাবযাবিনা, মুযাবযাবিনা, বাইনা যালিকা, যা এক আলিফ টান, বাইনা যালিকা, যুল জালালি ওয়াল ইকরাম, যুল, জাওয়াও আর এই লামটার সাথে এটি উচ্চারণ হবে যুল জালালি, ওয়াও সাথে এই লাম, ওয়াল এই আলিফের নিচে জের, এই কাফের সাথে এটি উচ্চারণ হবে ওয়াল আলিফ কাফ জের ইকরাম, ওয়া ইয়াগফির লাকুম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই ওয়াওয়ে এক আলিফ টান, যুনুবাকুম, মিন তাহতিহাল আনহার, মিন তাহতিহাল আনহার। আরবি ভাষায় আরেকটি সিম্বল আছে বা চিহ্ন আছে যেটিকে বলা হয় তাসদিদ। এটি যখন কোনো অক্ষরের উপর থাকে তখন সেটাকে দুইবার উচ্চারণ করে পড়তে হয়। যেমন এই যে দেখছেন বায়ের উপরে একটি চিহ্ন, এই চিহ্নটিকে বলা হয় তাসদিদ। এটি যখন থাকবে তখন আপনাকে সেই অক্ষরটিকে দুইবার উচ্চারণ করে পড়তে হবে। যেমন রব্বা, রবা জবর রব্বা জবর বা, এরকম উচ্চারণটি হয়, রব্বা, সব্বা, তাব্বা, আদ্দা, মাদ্দা, হাক্কা, হাম্মা, আম্মা, মান্না, যান্না। এখানে উল্লেখ্য গ্রামারের একটি ছোট্ট নিয়ম আছে, যেটি হচ্ছে নুন এবং মিম এই দুটি অক্ষরের উপরে যদি কখনো তাসদিদ হয় তখন আপনাকে গুন্নাহ করে পড়তে হবে। যেমন হাম্মা এরকম করে পড়তে হবে, আম্মা, মান্না, যান্না, আন্না,
মাসা, এখানে গুণা করতে হবে না, শুধুমাত্র নুন এবং মিম যখন হবে এবং তার উপরে যদি তাসদিদ হয় তখন আপনাকে গুণা করে পড়তে হবে। সিরর, সিন্না, ইন্না, ইন্না এরকম করে পড়তে হবে। সুম্মা, কুন্না, হুন্না, উদ্দা, সাম্মা, সাম্মা, কুল্লা, মৃত্যু, মৃত্যু, মিম তাসের মিত তাপেশ তু, দুইবার উচ্চারণ হবে মৃত্যু। ফিররু, আব্বা, হাব্বা, এখানে বায়ের উপরে তাসদিদ আছে এবং দুই জবর আছে। হাব্বান, হাক্কান, সফান, হাদ্দান, আযহান, মাদ্দান, বাররান, ফাররান, রজ্জান, বাসান, শাক্কান, আইয়ান, ইদ্দান, জিদ্দান, ইজ্জান, বুদ্দান, হাজ্জিন, শাক্কিন, হিল্লুন, কুল্লুন, জুররুন, সুম্মুন, হাক্কুন, শাররুন, আন্না, হাম্মা, জাম্মা, কাল্লা, এখানে এক আলিফ টান আছে, আলিফ নুন জবর আন, নুন আলিফ জবর না, এই আলিফ এবং এই পাশে খালি একটি আলিফ, এই জবর এবং এই পাশে খালি একটি আলিফ আছে, এই জন্য এখানে এক আলিফ টানবেন। আন্না, হাম্মা, জাম্মান, কাল্লা, ইম্মা, মিন্না, হাত্তা, ওয়াফা, ওয়াল্লা, ইন্নি, রব্বি, কর্রি, এখানে এক আলিফ টান, কর্রি, এই যে এখানে জের আছে আর এখানে খালি জজমালা ইয়া আছে, কর্রি। বন্ধুরা এই পেজটির দিকে লক্ষ্য করুন। কাজ্জাবা, জালের উপর তাসদিদ আছে। কাজ্জাবা, আদ্দাদা, কদ্দার, নাআমা, সাদ্দাক, হাল্লালা, বুররিজা, হুসিলা, হুররিমা, যুয়্যিনা, ফুইলা, আইনের উপরে তাসদিদ, ফুইলা, রাব্বিকা, সাইয়্যিদুন, হাইয়িনুন, জান্নাতুন, নুনের উপর কিন্তু তাসদিদ আছে, আপনাকে গুনাহ করে পড়তে হবে। জান্নাতুন, দুররাতিন, কাররাতিন, কার, কদ্দামাত, কাযযাবাত, ফুজ্জিরাত, সাওয়ালাত, তাআখারা, তাআখার, তাআখার, তাকদ্দাম, হুররিমাত, হুসিলাত, সুয়্যিরাত, কুব্বিরাত, যুওয়িজাত, যুল্লিলাত, কায়্যিমাতুন, বায়্যিনাতুন, আশিয়্যাতুন, আশিয়্যাতুন, মাহাব্বাতুন, কুওয়াতান, লাজ্জাতান, তাজাল্লা, তাওয়াল্লা, তাযাক্কা, তাসাদ্দা, তামান্না, এক আলিফ টানতে হবে, এই যে খাড়া জবর আছে এখানে। ইলাইয়া, খফিয়ুন, ওয়ালিয়ুন, নাবিয়ুন, কবিয়ুন, গনিয়ুন, শাকিয়ুন, মাহদিয়ুন, দুররিয়ুন, যুররিয়াতান, ইয়াশাক্কাকু, ইয়াশাক্কাকু, শিনের উপরে তাসদিদ আছে, কফের উপরে তাসদিদ আছে, দুইবার করে উচ্চারণ হবে। ইয়াশাক্কাকু, ইয়াযাক্কা, কাফের উপরে এক আলিফ টান। মাক্কান্না, নুনের এই পাশে জবর আছে এবং এই পাশে আছে খালি আলিফ, তাহলে এক আলিফ টানতে হবে। মাক্কান্না ওয়াহাবান। শুধু দর্শকবৃন্দ, আপনারা এইভাবে উচ্চারণগুলিকে প্র্যাকটিস করতে থাকুন। এর পরবর্তীতে আমরা দেখব যে তাজবিদ সহকারে কোরআন শরীফ পড়া। আমরা প্রত্যেকটি লাইনকে পড়ব এবং সেখানে তাজবিদের কোন কোন বিষয়গুলিকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে সেই জিনিসগুলি আমরা দেখব। তাজবিদ হলো কোরআন শরীফ কোথায় কিভাবে পড়বেন, কোথায় আপনি টানবেন, কোথায় টানবেন না, অক্ষরগুলি কিভাবে উচ্চারণ করবেন, কোথায় গুন্নাহ করবেন, কোথায় ইকফা করবেন, এই সমস্ত জিনিসগুলি গ্রামারের যে পার্টে লেখা থাকে সেগুলিকে বলা হয় তাজবিদ। তো কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে এগুলিকে তাজবিদ বলা হয়।
তো এই তাজবিদ কোথায় কোথায় আপনি অ্যাপ্লাই করবেন নিয়মকানুনগুলো সেইগুলি আমরা দেখব। প্রত্যেকটা লাইন পড়ব এবং সেই লাইনে কোথায় কোথায় কিভাবে আছে এগুলি সেভাবে যদি পড়া হয় তাহলে আমার মনে হয় আপনারা খুব দ্রুত শিখে ফেলবেন। পড়ার সাথে সাথে নিয়মকানুনগুলো যদি একটু মাথায় রাখেন এবং কোথায় কিভাবে সেটি প্রয়োগ করা হচ্ছে সেটি যদি দেখতে পারেন এবং সেটিকে মনে রাখতে পারেন এবং সেটি অভ্যাস করতে পারেন, তাহলে আমার মনে হয় শেখাটা খুব দ্রুত হবে এবং শেখাটা খুব ভালো হবে। তো আজকে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।